ভালো আছেন? আমরা খুব ভালো আছি। তো আজকে কথা বলবো ডি মারিয়ার বার্থডে নিয়ে, কিন্তু মানে এটার জন্য খুবই আমি দুঃখিত যে 14 ফেব্রুয়ারি ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এটা পারিনি। কিন্তু কেন পারিনি এটা তোমরা অবশ্যই যারা জানো না তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবে। এই ভিডিওটা তারাই বুঝতে পারবে যে কেন আমি 14 ফেব্রুয়ারিতে এটা ভিডিওটা ছাড়িনি। তো আজকে কথা হবে ডি মারিয়াকে নিয়ে। তো ডি মারিয়া হলো এমন একটা মানে প্লেয়ার যে এমন কোনো কেউ নাই যে ডি মারিয়াকে চেনে না, মানে না চিনলে অনেক খুব কম পাওয়া যাবে। আর আর্জেন্টিনার মেসির পর কিন্তু ডি মারিয়া, এটা কে কে জানা অবশ্যই কমেন্টে বলবা। আর গতকালকে ডি মারিয়ার জন্মদিন ছিল, কিন্তু এটা নিয়ে আমি কোনো ভিডিও করতে পারিনি। তারপর হয়েছিল যে ডি মারিয়ার এখন ডি মারিয়ার কথা বলতে গেলে সবার আগে এবারে 2022-এর কথা ওঠে, কারণ এবার ডি মারিয়ার জন্যই বলতে পারো কিছুটা হাত আছে যে মানে 3 জনের হাত আছে যে এবারে বিশ্বকাপটা জেতার জন্য। এক হলো মেসি, আরেক হলো ডি মারিয়া, আরেক হলো এমিলি মার্টিনেস, মানে 2টা স্ট্রাইকার আর একটা গোলকিপার। এই 2 জনের খুব বড় হাত আছে এইটার জন্য। আর হলো তোমার ডি মারিয়া কার কার ফেভারিট অবশ্যই বলবে। আমার মেসির পর না, প্রথমে রোনালদো, তারপর মেসি, তারপর নেইমার, তারপর ডি মারিয়া, মানে 4 নম্বরে ডি মারিয়া। তো কার কার ফেভারিট অবশ্যই বলবে। তো আজকে ভিডিও এই মতোই, টাটা। আমি জানি আমি বেশি কিছু বলতে পারি নাই, কিন্তু আমার সম্পর্কে অত ডিটেলস জানা নাই, তার জন্য আমি দুঃখিত। আজকে ভিডিও মতোই, টাটা।